আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি পরিমিতির জেনারেল ম্যাথের একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের একাডেমিক ছাড়াও এটা চাকরির বিভিন্ন পরীক্ষাতে আসে। অঙ্কটা আমরা একটু খেয়াল করব। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আছে কি বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার। এই বেলুনের উচ্চতা এবং ব্যাসার্ধ বের করতে হবে। উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর আমাদের বের করতে হবে। প্রথমে তাহলে কি বলা হচ্ছে, এই বেলুনের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল নট পৃষ্ঠতল, বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন কত 150 ঘন সেন্টিমিটার হইলে এর উচ্চতা এবং ব্যাসার্ধ বের করো। অঙ্কটি খুবই সহজ কিন্তু পরীক্ষাতে খুব খুব আসে এটা। এখন আমরা একটু খেয়াল করব। তো তার আগে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই তুমি পেয়ে যাবে। এখন আমরা একটু খেয়াল করব। আমরা এখানে লিখব যে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। এখন এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr/h, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এত বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, এত বর্গ ক্ষেত্রফল। এখন আমি কিন্তু এটা লিখতে পারি কিনা 2πr/h = 100 লেখা যায় কিনা, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। যেহেতু বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, সূত্র আমরা এটা জানি, তাহলে এই সূত্র = আমরা 100 বলতে পারি, কারণ আমাদের এখানে উচ্চতার ব্যাসার্ধ বের করতে হবে। সো তার আগে আমরা একটু খেয়াল করি, আমরা একটু ধরে নিব যে উচ্চতা h আর ব্যাসার্ধ r, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন বেলুনের বক্রতলের ক্ষেত্রফল পেলাম এবং এই বেলুনের আয়তনের সূত্রটা কত? আয়তনের সূত্র আমরা জানি πr²h, এত ঘন একক। এখন একক বলতে আমাদের এখানে দেওয়া আছে সেন্টিমিটার। এইখানে ঠিক একইভাবে কি আমরা বলতে পারি কিনা যে πr²h = 150 এত ঘন সেন্টিমিটার? এইটাকে আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি কিনা, কারণ আমাদের এইখানে সিঙ্গেল ভাবে আর কোনো কিছু শর্ত দেওয়া নাই। তাহলে আমরা উচ্চতা ব্যাসার্ধ বের করার জন্য এই দুইটাকে আমরা কাজে লাগাবো। এই দুইটা থেকেই আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ বের করে নেব, অর্থাৎ এইচ আর আর বের করব। তাহলে আমি এখানে শুধু এখান থেকে ক্লু পেলাম কি, যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র = 100 আর আয়তনের সূত্র = 150। এখন যদি আমি বলি এখান থেকে যদি আমি 2 কে 1 দিয়ে যদি ভাগ দেই, অর্থাৎ বড় 150টাকে 100 দিয়ে যদি ভাগ দিই, এই যেমন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করলাম, কি করলাম 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি আমি ভাগ দেই, 2 নম্বর কোনটা? πr²h / 2πr/h। এখন বড়টা বলতে যে 150 কে 100 দিয়ে ভাগ দেব, তাহলে 150 কে 100 দিয়ে যদি আমি ভাগ দেই, আমি এখানে ক্যালকুলেশন করে কি পাবো? 0 0 কেটে গেল। আগে দেখি h কেটে যায়, পাই কেটে যায়, আর উপরে শুধু আর একটা থাকে, অর্থাৎ এই r/2। এখানে যদি কাটাকাটি করি 0 0 কেটে যায়, 5 দিয়ে কাটলে 3 থাকে আর নিচে 2 থাকে। এখন এই 2 2 যদি আমি আবারও কেটে দিই, তাহলে r = শুধু কত পাবো? 3 পাবো। তার মানে আমি ব্যাসার্ধ অলরেডি আমি পেয়ে গেলাম 3। এখন আমার দরকার শুধু r এর মান। এখন এই r এর মান বের করার জন্য আমরা 1 অথবা 2 এর যে কোনো একটা জায়গায় যদি বসাই r এর মান, তাহলে আমরা সেখান থেকে h এর মান পাবো। তো এই বর্গের জায়গায় না বসিয়ে আমরা সিঙ্গেল ফরম্যাট যেটা আছে সেটাই আমরা বসাই। যেমন আমরা এই 1 নম্বর সমীকরণে আমরা যদি বসাই, 1 নম্বর সমীকরণে যদি r এর মান বসাই, সেখান থেকে আমরা h এর মান পাবো, অর্থাৎ 2 × π × r হচ্ছে কত? 3 × h = 100। এখান থেকে আমি যদি খেয়াল করি,
এই যে এইচ এর মান আমাদের দেওয়া নাই, অর্থাৎ এইচ এর মান তো বের করতে হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি কিনা, ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 3। এটা আমি পুরোটা আমার নিচে ভাগ হয়ে যাবে। এখন এইটা ক্যালকুলেশন করে আমাদের যে রেজাল্ট আসবে সেটি হবে এই যে এইচ এর মান। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসে 5.3052, এই রেজাল্টটা আমাদের ক্যালকুলেশন করে আসে। তাহলে আমরা পেয়ে গেলাম কি এইচ এর মান, অর্থাৎ এই এইচ এর মান 5.3052 ক্যালকুলেশন করলে আমরা যেটা পেলাম। তাহলে আমরা আর এর মান পেলাম এবং এইচ এর মানও আমরা পেলাম। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর।